তোমার বাবা কি খাওয়ান দেয়? না। খাওয়ান দেয় না? তোমাদের দেখতেও আসে না? না। হ্যাঁ, না। তোমার কাজ করে খাওয়ায় কে? মাই। হ্যাঁ, মাই। তুমি স্কুলে যাও? হয়। তোমার নাম কি? নয়ন। তোমার নাম নয়ন। তোমার মা এত কষ্ট করে, তোমার কষ্ট লাগে না? হয়। তুমি বড়ই কি হইতে চাও? চাকরি করব। চাকরি করে কি করবা? মাইরে খাওয়াম। দুনিয়াতে কিছুই নেই, শুধু আমার, শুধু এই বাচ্চাটা ছাড়া দুনিয়াতে কিছু নেই। আপনারা ছাড়া আমার কেউ নাই। এই বাচ্চাটা নিয়ে আমি যত কষ্ট করিয়েছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকের আরো একটা ভিডিও নিয়ে আসলাম। জীবনে হার না মানা ব্যক্তি এরকম হাজারো আছে। তো জীবন যুদ্ধ এমনই ভাবে চলে মানুষের। তো এই রকম আর একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে আমি হাজির হয়েছি। তো চলেন তার জীবনের কিছু কাহিনী শুনি। আসসালামু আলাইকুম। বাইরে আসেন। ভালো আছেন? হ্যাঁ, ভালো আছি। বাইরে নামেন। এই যে ঘরটার ভিতরে থাকেন, এই ঘর কি আপনার? না, এই ঘরটা আমি ভাড়াটা দিয়ে থাকি 500 টাকা। 500 টাকা দিয়ে ভাড়া থাকেন? হ্যাঁ। ও আচ্ছা। তো এই ঘরের ভিতরে 500 টাকা দিয়ে ভাড়া থাকেন, ঘর তো নাই কিছু? ঘর তো বন্যা সব ফালাই দিছে, রুয়া সেরা সবই পড়ে গেছে। আগে মোটামুটি ভালো ছিল? মোটামুটি আগে একটু হালকা পাতলা ছিল, মানে বন্যা সব পড়ে গেছে। তো ভাড়া থাকেন, আপনার বাড়ি কোথায়? আমাদের বাড়ি হচ্ছে আমতলী। স্বামীর বাড়ি নাই? না, স্বামীর নিজে কোনো জায়গা নেই। আচ্ছা আচ্ছা, আপনার নাম কি? আমার নাম সোনিয়া। সোনিয়া। তো আপনার কি নিজস্ব কোনো জায়গা জমি আছে? না, নিজস্ব কোনো জায়গা জমি কিছু নেই। তা আপনার স্বামী কই? আপনার স্বামী আসে না? আমার স্বামী আমার খাওয়ান পরন দেয় নেই, 6-7 বছর হয়ে গেছে। আমি ছোট একটা বাচ্চা নিয়ে চলি। বিয়ে হয়েছে কয় বছর? বিয়ে হয়েছে 11 বছর। 11 বছরে 6-7 বছর কোনো খাওয়ান টাওয়ান দেয় না? ও আচ্ছা। এই যে একটা ঘরের ভাড়া দিতে আছেন, প্লাস আপনি ছেলেটার লেখাপড়া করাইতেছেন, আপনার সংসার চালাইতেছেন, এটা কিভাবে চালান? ওই কাজ করি, যখন কাজ থাকে না তো প্রচুর একটু কষ্ট হয়। হুম, কাজ করি, তারপর কাজ না থাকলে তখন তো একটু কষ্ট হয় বাচ্চাটা নিয়ে। তখন কষ্ট হয়। মানে কাজ করেন কি কাজ? ওই মাছ শুগ, ওই মাছ দিই। আপনি এক হইছেন ন মুসলিম, জি। হিন্দু থেকে মুসলমানে আসছেন কত বছর? এই 11 বছর। 11 বছর। মানে বিয়ের আগে আগে আইছেন না? হ্যাঁ, বিয়ে হয়েছে তখনই। মানে বিয়ে হয়েছে তখনই মুসলমান হয়েছে? কিন্তু এই আপনার স্বামী 2-3 বছর খাওয়াইছে, এখন আর খাওয়াইতেছেন? মানে ছেলেটা লই আপনি কাজ করেন? আমি কাজ করি, আর ছেলেটা নিয়ে বহুত কষ্ট হয়। সবাই একটু সহযোগিতা করে, তাই নিয়ে চলি। সবাই একটু সহযোগিতা করে? সহযোগিতা করে কি এলাকার মানুষে? ওই ঈদ কুরবানি আইলে সবাই একটু এলাকার মানুষ একটু সহযোগিতা করে। আচ্ছা, আপনি একটু হাঁটেন তো, ক্যামেরাটা দূরে ধরো। আচ্ছা, দে আপনার পাউডার একটু দেখতে পারি? একটু ক্যামেরাটা এই জায়গায় ধরো তো। কি হইছে, আপনার পায়ে সমস্যা হইছে কি? পায়ে সমস্যা, অ্যাক্সিডেন্ট হইছে। অ্যাক্সিডেন্ট হইছে? এই জায়গায় তো গোস্তই নাই কোনো, না? না। তো এখন আমি কিছু কথা বলি। উনি হইছেন আমাদের এলাকার একজন পুত্রবধূ। তো উনি বিগত দিনে হিন্দু ছিলেন, এখন মুসলমান। বেশ কিছুদিন হয়েছে মুসলমান হয়েছে। তো এর বিয়ের পরে কিছুদিন তার হাজবেন্ড খাওয়াইছে। তো ওই ছেলেটা ম্যাক্সিমাম জায়গায় যায় আর বিয়ে শাদী করে। ওনারও এইভাবে বিয়ে করছে, তো মুসলমান বানাইয়া রাখছে। 2-3 বছর খাওয়াইছে, এরপর কোনো খোঁজ খবর নেই না। তো এই বাড়িটায় উনি 500 টাকা ভাড়া দিয়ে থাকতেন। তো মোটামুটি একটু ছিল, পানি কম পড়তো। তো বন্যায় একেবারে পুরো এই যে গাছটা দেখেন, এই গাছটা পড়ছে। এরপরে ওই যে ভিতরে দেখাইতেছি আমি, এই সবকিছু ভাঙ্গি একেবারে পড়ে গেছে। তো আমরা চাইছি এক প্রবাসী ভাইয়ের মাধ্যমে আমরা ওনাকে ছোট একটা ঘরের ব্যবস্থা করে দিতে চাচ্ছি। কিন্তু এই যে ঘরটা আমরা দেব, এই ঘরটা দেওয়ার মতো তো আসলে ওনার কোনো স্থান নাই। উনি একেবারে সর্বহারা। শুধু ওনার এখন এই দুনিয়ায় আছে একটা ছেলে। ওনার একটা ছেলে আছে। এই ছেলেটা কি আছে ধারে কাছে? আচ্ছা, ছেলেটা দেখেন, ওনার এই দুনিয়াতে আছে একটা ছেলে। তো আমরা চাই ওনাকে একটা ঘরের ব্যবস্থা করে দেব, ছোটখাটো, যেন ওনার ছেলেটা নিয়ে থাকতে পারে। কিন্তু এই ঘরটা যে দেব, আমাদের এই অঞ্চলে আমার দেখা মতে যে একটা খাস জমিও নাই যে ওই জায়গায় ঘরটা আমরা এলাকার প্রতিনিধি যারা আছে তাদের কাছে কথা বলে আমরা একটা ঘর উঠাই দেব।
ওইরকম কোনো পরিস্থিতি নাই, অন্যের জায়গায় তো আসলে উঠাই দেওয়া যায় না। আমরা চাই আমাদের এই যে কলাপাড়া উপজেলায়, তো আমি রিকোয়েস্ট করবো আমাদের মহিপুর থানার ভিতরে যারা ঊর্ধ্বতম কর্মকর্তা আছেন, যাদের হাতে মোটামুটি দেওয়ার মতো সামর্থ্য আছে, আমি চাই আপনারা একটু জায়গার ব্যবস্থা করে দেন, হয়তো 20 হাত হোক, একটা সরকারি জায়গা হইলেও একটু ব্যবস্থা করে দেন, আমরা তাদেরকে ছোট একটা ঘরের ব্যবস্থা করে দেব। তো এই ভিডিওটা যদি দেখেন আমাদের মহিপুরবাসী যাদের মোটামুটি একটু হইলেও ক্ষমতা আছে দেওয়ার মতো, তো আপনারা একটু সহযোগিতা করেন, আমরা ওনার পাশে থাকবো। তো ওনার ঘরের ভিতরটা উনি কোন ঘরে ছিল, ভাড়া দিয়েও কোন ঘরে ছিল, এই জিনিসটা আমরা একটু দেখবো। একটু আসেন তো, একটু ঢোকেন ভিতরে, ঢোকেন। ঘুরে ধরো দিকে। আচ্ছা, আমরা দেখলাম এই ঘরটার অবস্থা। ছেলেটা আসো। তোমার বাবা কি আসে না? হ্যাঁ, কথা বলো। তোমার বাবা কি খাওয়ান দেয়? না খাওয়ান দেয় না? তোমাদের দেখতেও আসে না? না হ্যাঁ, না। তোমার কাজ করে খাওয়াই কে? মাই হ্যাঁ, মাই। তুমি স্কুলে যাও? হয়। তোমার নাম কি? নয়ন। তোমার নাম নয়ন। তোমার মা এত কষ্ট করে, তোমার কষ্ট লাগে না? হয়। হ্যাঁ, মানে তুমি বড়ই কি হইতে চাও? চাকরি করব। চাকরি করে কি করবা? মাইরে খাম। দেখি আল্লাহ তাআলা কোনো ব্যবস্থা করেনি। আমরা তো একটা প্রিপারেশন নিয়ে আইছি যে আপনাকে একটা ঘরের ব্যবস্থা করবো ইনশাল্লাহ, কিন্তু বিষয় হচ্ছে আপনার যে ঘরটা দেব, এই জায়গাটা তো আসলে আমরা পাচ্ছি না। আপনারা ভাই যা করেন আপনারাই করেন, এই গ্রামের ভিতর তো সব সহকারী আপনারাই। মা নাই, বাপ নাই, স্বামী হেও খাওয়ান পরন দেয় না। তারপরে আমি মনে করেন হিন্দু ধর্মে ছিলাম, হিন্দু ধর্ম করে মুসলিম ধর্মে আসছি। আমার আত্মীয় স্বজন ভাই বেড়াদার কেউ আমাকে খোঁজ খবর নেয় না, কেউ আমাকে সহযোগিতাও করে না। সর্বহারা আমার প্রিয় এই দুনিয়াতে। মানে একটা ঘর নাই, বাড়ি নাই, মা নাই, বাপ নাই, ভাই নাই, দুনিয়াতে কিছুই নেই, শুধু আমার শুধু এই বাচ্চাটা ছাড়া দুনিয়াতে কিছু নেই। আপনারা ছাড়া আমার কেউ নাই। আমি এই বাচ্চাটা নিয়ে তো আমি যত কষ্ট করিয়েছি, আপনারা যা করো একটা কিছু ব্যবস্থা করে দেন। বাচ্চাটা নিয়ে তো বহুত কষ্ট করে খাই। আমার একটা বাড়িঘর বলতে দুনিয়াতে কিছু নাই, বহুত কষ্ট করি। আপনারা একটু দয়া করে আমার একটা ঘরের ব্যবস্থা করে দেন থাকার মতো। অনেক সময় এদিকে আসো। মানে অনেক সময় দেখা যায় যে কাজ পারে না, যে ওনার পায়টার সমস্যা, যার কারণে মানুষ অনেক সময় ওনার কাজেও নিতে চায় না। এমন কিছু মানুষ আছে যাদের দুঃখগুলা ভিতরে থাকে, দেখানোর মতো কোনো জায়গা নাই। অথবা আমি এলাকায় কিছু হইলেও চেষ্টা করি, এই কাজগুলাই একটা ভাই আমার সবসময় সাপোর্ট দিয়ে যাইতেছে, তার কথা না বললেই নয়। যে এই ভাইটা যে এত পরিমাণ সাপোর্ট করে, এত পরিমাণ যে সাহায্য সহযোগিতা করে, যা আসলে আপনাদের বলে বুঝাইতে পারবো না। তো আপনারা এমন কোনো মানুষ যদি থাকেন, অন্তত দূরে দূরে না থাকেন, আমাদের মহিপুরের ভিতরে যদি এমন কোনো মানুষ থাকে, একটু জায়গার ব্যবস্থা করে দেন না, তাহলে অন্তত ছোট একটা ঘরের ব্যবস্থা অন্তত আমরা করবো। শুধু আপনারা একটা জায়গার ব্যবস্থা অন্তত করে দেন। মহিপুরের ভিতরে যদি এই ভিডিওটা এমন কোনো ব্যক্তির কাছে যায়, যে আমাদের মহিপুর তো অনেক ভালো ভালো মানুষ আছে, আপনারা একটু ভিডিওটা দেখেন আর এই ব্যবস্থাটা আপনারা করে দেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভালো থাকো। তুমি চাকরি করবা ইনশাআল্লাহ। ভালো থাকো।